এখন যে প্লাগইনসটি নিয়ে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে কফি কাপ ফায়ার স্টার্টার। তো এই মেইন ইন্টারফেসটি সম্পর্কে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। আমরা এখানে দেখতে পাচ্ছি ডান দিকে অবজেক্ট প্রপার্টিজ। এখানে আমাদের এই মুভির সাইজ কি হবে সেটা এখানে আমাদের স্পেসিফিক করতে হবে। যেমন মুভি ওয়াইড 400 রয়েছে, হাইট 200 এবং ব্যাকগ্রাউন্ড কালার এই কালারটি রয়েছে। তো এখান থেকে আমরা যে কোনো কালার চুজ করতে পারি, চেঞ্জ করে নিতে পারি ইচ্ছা অনুযায়ী। সাপোজ আমরা এই কালারটি দিলাম। তো এভাবে আমরা মুভির সাইজ, হাইট, ওয়াইড এবং ব্যাকগ্রাউন্ড কালার আমরা এই অবজেক্ট প্রপার্টিজের মাধ্যমে চেঞ্জ করে নিতে পারি। ঠিক একইভাবে আমরা উপরে মেনু দেখতে পাচ্ছি এবং এখানে যে সমস্ত অপশন রয়েছে এই সমস্ত অপশনের সাহায্যে আমরা আমাদের ইচ্ছে মতো অ্যানিমেশন করতে পারি। যেমন আমরা এখানে যদি নতুন কোনো মুভি ক্রিয়েট করতে চাই তাহলে এটির সাহায্যে আমরা করতে পারবো। ঠিক একইভাবে সেভ করার জন্য এটি, এবং কোনো লেখার জন্য আমরা এই টাইপ অ্যাড নিউ টেক্সট এটির সাহায্যে আমরা কোনো লেখা লিখতে পারি। একইভাবে নতুন কোনো ইমেজ আনতে হলে আমরা এটির মাধ্যমে করতে পারি। তো আমরা একটি প্র্যাকটিক্যালি একটি প্রজেক্টের মাধ্যমে কাজটি করি। তো এই অ্যাড নিউ ইমেজ বাটনে ক্লিক করলে পরে আমাদের ওপেন ইমেজ যে ডায়ালগ বক্স আসবে সেখান থেকে আমাদেরকে চুজ করতে হবে যে কী ধরনের ইমেজ আমি চাই। সাপোজ এখানে বেবি ইমেজটি রয়েছে, তো এই ইমেজটি আমরা এখান থেকে চুজ করতে পারি। অথবা যে কোনো ধরনের ইমেজ আপনার পছন্দনীয় বিএমপি টাইপের ইমেজ আমরা নির্বাচন করে ওপেন বাটনে ক্লিক করলাম। আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে ইমেজটি আমাদের স্টেজে চলে এসেছে। ঠিক একইভাবে আমরা যদি কোনো কিছু লিখতে চাই সেক্ষেত্রে আমরা এই অ্যাড নিউ টেক্সট এটির মাধ্যমে আমরা লিখবো এবং এই টেক্সট এটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা ডান পাশে যে প্রপার্টিজ দেখতে পাচ্ছি এখানে আমরা ইউর টেক্সট এটি মুছে দিয়ে আমাদের ইচ্ছে মতো আমরা আমাদের টাইপ লিখে দেবে। সাপোজ আমরা এখানে লিখলাম মাই বেবি। মাই বেবি লেখা হলো এবং ফন্ট আমরা চেঞ্জ করে এরিয়াল ব্ল্যাক করে দিলাম এবং কালার আমরা নেভি ব্লু যেটি কালারটি রয়েছে এই কালারটা আমরা নির্বাচন করলাম। তো এবার আমরা এর মধ্যে অ্যানিমেশন দেওয়ার জন্য যে কাজটি করতে হবে, সাপোজ আমরা এটির মধ্যে যদি অ্যানিমেশন দিতে চাই তাহলে আমাদের এটিকে সিলেক্ট করতে হবে। প্রথম অবস্থায় সিলেক্ট করে আমরা এখানে অ্যাড ইফেক্ট যে বাটনটি রয়েছে অ্যাড ইফেক্ট বাটনে ক্লিক করতে হবে এবং মোশন ইফেক্ট বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা যে কোনো ধরনের ইমেজ আমরা চেঞ্জ, যেমন সাপোজ এখানে ফেড ইন বক্স এটি আমরা নির্বাচন করে ওকে বাটনে ক্লিক করলাম। আমরা নিচে টাইমলাইনে দেখতে পাচ্ছি ফেড ইনের ইফেক্ট এখানে পড়েছে। একইভাবে এরপর আমরা যে মাই বেবির অ্যানিমেশন দিতে চাই তো আমাদের একইভাবে ইফেক্ট দেন মোশন ইফেক্ট আমরা ফেড আউট দিয়ে দিলাম এখানে, ওকে বাটন ক্লিক। এবং আমরা যদি চাই যে এই বাচ্চার অ্যানিমেশনটি হওয়ার পরে লেখাটি আসবে তাহলে আমাদের ফেড আউটকে আমরা একটু টাইমলাইনে একটু বাড়িয়ে দিব, পরে দিয়ে দিব। এবার আমাদের টেস্ট করতে হবে। এই জন্য প্রথমে আমাদের এই টেস্ট ইউর ফ্ল্যাশ এই বাটনে ক্লিক করতে হবে, তাহলে আমাদের সেভ ডায়ালগ বক্স আসবে। এখানে আমাদেরকে সেভ করে ফেলতে হবে প্রথমেই। আমরা সাপোজ ডেস্কটপে সেভ করলাম, তো সেভ হয়ে গেল। তো সেভ করার পরই সফটওয়্যার আপনাকে প্রিভিউ দেখাবে। আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার ডায়ালগ বক্স এসছে এবং মূলত এটির প্রিভিউ ইন্টারনেট এক্সপ্লোরার মাধ্যমে দেখিয়ে থাকে। আমরা এখানে টেস্ট বাটনে ক্লিক করলে পরে যে ইন্টারনেট এক্সপ্লোরার যে ডায়ালগ বক্স এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যানিমেশনটি হচ্ছে প্রিভিউতে। প্রথমে বাচ্চার অ্যানিমেশনটি, এরপরে মাই বেবি যেটি রয়েছে সেই অ্যানিমেশনটি। আমরা প্রয়োজনে পুনরায় যেমন কফি কাপ যে ফাইলটি রয়েছে এটিতে যদি ডাবল ক্লিক করি সেক্ষেত্রে আমাদের ইন্টারনেট এক্সপ্লোরার মাধ্যমে আমরা SWF ফাইল একটি এখানে ক্রিয়েট করতে পারলাম। আমরা অটোমেটিক রেডিমেড একটা অ্যানিমেশন এখানে ক্রিয়েট হয়েছে আমরা যেটি দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে মাই বেবি লেখাটি ফেড হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা কফি কাপ ফায়ার স্টার্টারের বিভিন্ন ইমেজ এবং টেক্সটের সমন্বয়ে চমৎকার অ্যানিমেশন ক্রিয়েট করে আমরা ফ্ল্যাশ ইউজ করতে পারি।